সামিনী কেরাম, আমরা কথা বলবো কোরআন থেকে। কেননা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে সে সত্য কথা বলবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ উদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। রাসূল বলছে, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে সে সত্য কথা বলবে। ওয়া মান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে পড়ে শুনে আমল করবে, কাল কিয়ামতের ময়দানে তার আমলকে দাঁড়িপাল্লায় উঠাবেন একজন, তিনি কে? এবং তাকে উজরত হিসাবে জান্নাত দিবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য রাসূল বলছে, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআনুল কারীমের মাধ্যমে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিচার কার্য ফয়সালা করবে, সেই ন্যায় বিচার করবে, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন ছাড়া আপনি কিয়ামত পর্যন্ত অন্য কোন গ্রন্থ দিয়ে, অন্য কোন বিধান দিয়ে, ব্রিটিশ আইন দিয়ে, মানব রচিত মতবাদ দিয়ে যদি আপনি বিচার করেন, কিয়ামত পর্যন্ত সেখানে ইনসাফ প্রতিষ্ঠা হবে না, হবে না, ঠিক কিনা? কেননা রব্বুল আলামিন এমন একটা কিতাব দিলেন, যে কিতাব সত্য এবং সুষম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। রব্বুল আলামিন বলেন, পারফেক্টেড আর দ্য লস অফ ইউ লর্ড, তোমার রবের প্রত্যেকটা কথা সত্য এবং সুষম, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আপনি যদি কোরআনের মাধ্যমে বিচার কার্য ফয়সালা করেন, সেটা হয়ে যাবে ন্যায় বিচার। সেজন্য রাসূল বলছে, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআনুল কারীমের মাধ্যমে বিচার করবে সে ন্যায় বিচার করবে। ওয়া মান দাআ উদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআনের মাধ্যমে মানুষদেরকে আহ্বান করবে, তাহলে সে সঠিক পথের দিকে তথা ইসলামের দিকে আহ্বান করবে, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা কথা বলবো কোরআন থেকে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল এবং যেহেতু এটা একটা মুক্তবের মাহফিল, কোরআনুল কারীমের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি, যদিও আমরা এটাকে গুরুত্ব মনে করি না। আমরা শতকরা 3 জন আসছি, শুদ্ধ করে কোরআন পড়তে পারি বাংলাদেশে যত জনগণ আছে। একজন মানুষ আপনি পাবেন না যে ব্যক্তি কোরআনের অর্থ বোঝে। শতকরা একজন মানুষ আপনি পাবেন না যে ব্যক্তি চাচ্ছে কোরআনুল কারীমের বিধান ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন। সুতরাং শান্তি কিভাবে আসবে? এই কোরআনুল কারীমের মাধ্যমে পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। কেননা এই কোরআনে পৃথিবীতে আগমনের উদ্দেশ্য একটাই। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনাকে একখানা কিতাব দিয়েছি, আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। রাসূল কিন্তু নিয়ে আসছেন। এই পৃথিবীতে যখন রাসূল আগমন করলেন, চারদিকে মারামারি, কাটাকাটি, হত্যা, দর্শন, খুন খারাপি, মাইট ইজ রাইট, জোরজার, মুল্লুকদার, নারীদের কোনো সম্মান ছিল না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মনে মনে আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন, আমরা জিনার অপেক্ষায় অপেক্ষমান আজকের মাহফিলের প্রধান আলোচক, সুদূর মেহেরপুর থেকে আগত হযরত মাওলানা সিয়াম আনোয়ার সাহেব আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসেছেন। আলহামদুলিল্লাহ পড়ি। ইনশাআল্লাহ হুজুর নির্ধারিত সময়ে আমাদের মাঝে উপস্থিত হবেন। অতএব আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আমিও বেশিক্ষণ সময় নেব না, যেহেতু প্রধান আলোচক চলে এসেছেন সেহেতু আমি সময় বেশি নেব না। আপনারা বিরক্ত বোধ করবেন না, আজকের দিনটা আপনারা একটু কোরবানি করেন। অন্তত এই মাহফিল থেকে, যেহেতু তাফসীর মাহফিল, তাফসীর মাহফিলে বিষয়ভিত্তিক আলোচনা হয়। বিষয়ভিত্তিক আলোচনা যদি আপনি 20টা কথা শুনেন, একটা কথা যদি আমল করতে পারেন, হয়তো এই একটা কথার ওয়াসিলায় আল্লাহ আমাকে আপনাকে কবুল করতে পারেন। সুতরাং আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছি, আমি আশা করবো আপনারা সকলে চলে আসবেন। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে কোরআন কেন দিলেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রাসূল দুনিয়াতে আগমন করার পরে চারদিকে মারামারি, কাটাকাটি, হত্যা, দর্শন, খুন খারাপি, মাইট ইজ রাইট, কোন ধরনের ভদ্রতা ছিল না, কোন ধরনের সভ্যতা ছিল না। রাসূল মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি এমন একটা উপাদান আমাকে দাও, যেই উপাদানের মাধ্যমে আমি এই অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে আলোকিত করতে পারি, অসভ্য, বর্বর, নোংরা, নিকৃষ্ট মানুষগুলাকে উৎকৃষ্ট মানুষে পরিণত করতে পারি, এই জাহান্নামী মানুষগুলাকে জান্নাতি মানুষে পরিণত করতে পারে। সেই লক্ষ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে ধ্যানমগ্ন হলেন।
সময় আস্তে আস্তে কেটে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত বস্তু একদিন এসে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দ্যাট মিন্স রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করছেন। তার মানে আল্লাহর পক্ষ থেকে কোরআন এসে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর এই কোরআনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সে আলোর মশাল জ্বালাতে সক্ষম হয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলতেন, আমি ছিলাম আরবের একজন নিকৃষ্ট কাফের, আমি ছিলাম আরবের একজন রাখাল। এই কোরআনুল কারীমকে মানার কারণে রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে জান্নাতের মালিক বানিয়ে দেন, বলেন আলহামদুলিল্লাহ। তার বিপরীতে আবু জেহেল এই কোরআনকে মানে নাই, কোরআনের বিরুদ্ধাচারণ করেছিল। কোরআনের পক্ষে যারা ছিল সে তাদের বিপক্ষে কাজ করছে। সেজন্য দুনিয়াতে জাহান্নামের মালিক বানিয়ে দেন একজন, তিনি কে? সুতরাং এই কোরআন থেকে কথা বলতে হবে, কোরআন থেকে মানতে হবে, তাহলে আমার আপনার জীবনটাকে উজালা করে দেবেন একজন, তিনি কে? কোরআনুল কারীমের 58তম সূরার 11 নম্বর আয়াতের একটা অংশ আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 58 নম্বর সূরা, যে সূরার মধ্যে সর্বমোট আয়াত রয়েছে 22টি, রূপ রয়েছে 3টি। তার ভিতরে 11 নম্বর আয়াতের মাঝের অংশ আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি স্পেশালি 2 শ্রেণীর মানুষকে আমি দুনিয়াতেও সম্মান দেব, আখিরাতেও দেব। তারা কারা? 1 নম্বর হচ্ছে যারা ঈমানদার, যারা মুমিন, যারা ঈমান আনয়ন করেছে। 2 নম্বরে যারা জ্ঞানে সুগভীর, আলেম ওলামা। রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে তাদের ব্যাপারে বলছেন যাদেরকে তিনি সম্মান দিয়েছেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মাঝে আমি রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষকে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। তার ভিতরে 1 নম্বর হচ্ছে ঈমানদার। সমস্ত পৃথিবীর কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমানদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন দুর্বল ঈমানদারকে আরেক পাল্লায় রাখা হয়, আর ওই দুর্বল ঈমানদারের পাল্লা ভারী করে দিবেন একজন, তিনি কে? আর সে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মাঝে যারা ঈমানদার, আমি রব্বুল আলামিন তাদের মর্যাদা দুনিয়াতেও বৃদ্ধি করে দেব, আখিরাতেও তাদের মর্যাদা আমি রব্বুল আলামিন বৃদ্ধি করে দেব। শুধু তাই নয়, ওয়া উতুল ইলমা দারাজাত, যারা জ্ঞানে সুগভীর, যারা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করবে, সুন্নাহর জ্ঞান অর্জন করবে, ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করবে, আমি রব্বুল আলামিন তাদের মর্যাদাও বৃদ্ধি করে দেব, বলেন আলহামদুলিল্লাহ। তার মানে এই আয়াতে কারিমার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যে 2 শ্রেণীর মর্যাদা বৃদ্ধি করবেন, তাদের ভিতরে একজন হচ্ছে ঈমানদার, আরেকজন হচ্ছে জ্ঞানের সুগভীর তথা আলেম ওলামা, বলেন আলহামদুলিল্লাহ। আর আয়াতে কারিমার পরিশেষে রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আমি আপনি কি করি না করি সবকিছুর খবর রাখেন একজন, তিনি কে? আমি আপনি রাতের অন্ধকারে নীরবে নির্ভীতে একা একা কি করি, আমি আপনি কোথায় চুরি করেছি, কোথায় ডাকাতি করেছি, কোথায় জেনা করেছি, ব্যভিচার করেছি, রাতের অন্ধকারে পৃথিবীর কেউ খবর রাখেন না, খবর রাখেন একজন, তিনি কে? আর সে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা কি করো না করো আমি রব্বুল আলামিন সবকিছুর খবর রাখি। গাছ থেকে শুকনো একটা পাতাও যদি মাটিতে পড়ে, পৃথিবীর কেউ খবর রাখেন না, খবর রাখেন একজন, তিনি কে? আর সে আল্লাহ বললেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর।
আমি আপনি কি করি না করি রব্বুল আলামিন খবর রাখেন। আমি আপনি কি করি না করি রব্বুল আলামিন সবকিছু জানেন। শুধু তাই নয়, আমি আপনি কি করি না করি সবকিছু দেখেন একজন, তিনি কে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। রব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন সামনে কি হয়, পিছনে কি হয়, সবকিছু জানেন কে? আমার আপনার সামনে পিছনে ডানে বামে যেদিকে যা কিছু ঘটুক না কেন, পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? শুধু তাই না, রব্বুল আলামিন আরো বলছেন আমি আপনি অন্তরের ভিতরে কি পোষণ করি সেটাও রব্বুল আলামিন জানেন। মনের গহীনে আমার আপনার কি কথা লুকায়িত আছে সেটাও জানেন একজন, তিনি কে? সুতরাং আমি আপনি যাই কিছু করি না কেন আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, হিসাব রাখতে হবে। যেহেতু আমি আপনি মোমেন, নিজেকে মোমেন দাবি করি, মোমেন জীবনের 24টা ঘন্টা রব্বুল আলামিনের নিকট জবাবদিহিতার ভিতরে থাকেন, ঠিক কিনা? আপনি টয়লেটেও যদি যান সেখানেও জবাবদিহিতা আছে না নাই? আপনি যখন টয়লেটে যাবেন, টয়লেটে যাওয়ার পূর্বে আপনাকে বাম পা দিয়ে যেতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবজি ওয়াল খাবায়েস, করতে হয় কি হয় না? এরপর আপনি সেখান থেকে চলে আসবেন, সেখানেও একটা দোয়া আছে না নাই? আপনি যখন খেতে যাবেন বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে আপনাকে খেতে হবে। খাওয়ার শেষে আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আপনি যখন ঘুমাতে যাবেন তখনও দোয়া আছে না নাই? যখন আপনি ঘুম থেকে উঠবেন তখনও দোয়া আছে না নাই? আপনি যখন ঘর থেকে বের হবেন তখনও দোয়া আছে না নাই? রব্বুল আলামিনকে স্মরণ করে আমাকে আপনাকে ঘর থেকে বের হতে হবে। গাড়িতে যাবেন, গাড়িতেও রব্বুল আলামিনের শিখানো দোয়া আছে না নাই? মসজিদে যাবেন, সেখানেও দোয়া আছে না নাই? আমি আপনি দুনিয়াতে আগমন করেছি, মায়ের গর্ভ থেকে এসেছি, তখনও দোয়া আছে না নাই? আল্লাহর স্মরণ সব জায়গায় আছে না নাই? যখন আমি আপনি মৃত্যুবরণ করব, আমার আপনার লাশকে কবরে রাখা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বা স্মরণ আছে না নাই? সুতরাং নিজেকে যদি মুমিন দাবি করতে হয় 24টা ঘন্টা আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে আমরা রব্বুল আলামিনের নজরদারিতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সমাজ দান করুক, জোরে বলি আমিন। তাহলে রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের মর্যাদা বৃদ্ধি করবেন। তার ভিতরে একজন হচ্ছেন ঈমানদার, আরেকজন হচ্ছেন যারা জ্ঞানী সুগভীর। এখন ঈমানদার কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি, আমাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে একজনের উপর, তিনি কে? নিজেকে যদি মুমিন দাবি করতে হয় সর্বমোট 70টা বিষয়ের উপরে আমাকে আপনাকে ঈমান আনয়ন করতে হবে। ঈমানের মৌলিক বিষয় হচ্ছে 70টা। আল ঈমানু বিদুন ওয়া সাবউনা শুবাতুন মিনাল ঈমান আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইমাতাতুল আযা আনিত তরিকা কাফুল আযা আনিত তরিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ঈমানু বিদুন ওয়া সাবউনা শুবাতুন মিনাল ঈমান। ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা রয়েছে, তার ভিতরে সর্বোত্তম হচ্ছে আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলা ঈমানের প্রথম স্তর। তার মানে এটা ঈমানের কথা বলা হয়েছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে আপনি ইসলামের ভিতরে প্রবেশ করলেন। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 70টারও বেশি শাখা প্রশাখা রয়েছে, তার ভিতরে প্রথম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এটা বুখারী শরীফের বর্ণনা এসেছে, আর মুসলিম শরীফের বর্ণনা এসেছে ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। ঈমানের সর্বনিম্ন স্তর হচ্ছে লজ্জা, কেননা লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। ইজা ফারাতাকাল হায়াউ ফাফআল মা শি'তা, রাসূল বলছেন যার চোখের লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে। সুতরাং ঈমানের সর্বনিম্ন স্তর হচ্ছে লজ্জা। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আর বুখারী শরীফের বর্ণনা এসেছে
ইমাতাতুল আযা আনিত তরিক, কাফুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এই ৭০টা বিষয়ের মাঝে ৭টা মৌলিক বিষয় আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা হচ্ছে ৭টা মৌলিক বিষয়। এই ৭টার প্রতি বিশ্বাস স্থাপন করতেই হবে। কেউ যদি ৬টার উপরে করছে, একটার উপরে করে নাই, সে কাফের। একটাও যদি অস্বীকার করে, সন্দেহ যদি পোষণ করে, সে আর মুমিন থাকতে পারবে? তাহলে তাকে মৌলিক বিষয়ে ৭টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করলে সে হয়ে যাবে মুমিন। তবে প্রথম স্তর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ কেন ঈমানের প্রথম স্তর? এই পৃথিবীতে ১,০০,০০০, মতান্তরে ২,২৪,০০০, কিংবা কোন বর্ণনা এসেছে অসংখ্য নবী এবং রাসূল এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য এসেছেন। প্রত্যেকটা নবীর কাজ ছিল একটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথার সাক্ষ্য দেওয়া। তার মানে ঈমানের কথা বলা হয়েছে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ঈমানের প্রথম স্তর নয়। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি বাক্য। কেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি বাক্য? একজন বিজাতি ভাই, বিধর্মী ভাই, হিন্দু ভাই, বৌদ্ধ ভাই, খ্রিস্টান ভাই যদি ইসলামের ছায়াতলে আগমন করতে হয়, তাকে মুখ দিয়ে এই কথাটা উচ্চারণ করে ইসলামে আসতে হবে, ঠিক কিনা? তাকে অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে, মুখ দিয়ে বলতে হবে, কাজের বাস্তবায়ন করতে হবে, আমলে বিল আর কান। আবার সেটার কি বাস্তবায়ন তাকে করতে হবে, মুখ দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অন্তরে সেটা স্থাপন করতে হবে, অন্তরেও বিশ্বাস লাগবে। এরপরে এটার বাস্তবায়ন করতে হবে। আমি আপনি তো মনে করলাম এটা একটা বাক্য, একটা বিধর্মী ভাই বলছে, ইসলামে চলে আসছে, না। এই বাক্যটার ভিতরে সেই কঠিন এক হৃদয় বিদায়ক বিষয় জড়িত। সেটা কি রকম? ধরেন আপনাদের গ্রামের একজন হিন্দু ভাই, সে এই কালিমাটা পড়ার মাধ্যমে ইসলামে চলে আসছে, কিন্তু এই কালিমাটা পড়ার সাথে সাথে তার যেই মা তাকে জন্ম দিয়েছে, পেটে ধারণ করেছে, যে বাবা তাকে জন্ম দিয়েছে, সেই মা তাকে আর ছেলে বলবে না, ঠিক কিনা? তার মা তাকে আর মেনে নেবে না, তার বাবা তাকে মেনে নেবে না, তার ভাইয়ের সে শত্রু হয়ে যাবে, তার বংশের শত্রু হয়ে যাবে, তাকে যেখানে পাবে সেখানেই মারবে, ঠিক কিনা? এবং যাবতীয় সমস্ত পৃথিবীর যত সম্পর্ক আছে সবকিছু তাকে ত্যাগ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামের ছায়াতলে আসতে হয়, ঠিক কিনা? তার বাবা যদি কোটি কোটি টাকার মালিকও থাকে, ১ টাকাও তাকে আর দেবে না, বরং তার বাপ চাইলে তখন সে যাতে মরে যায়, নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? তাহলে সে কত কঠিন! দ্যাট ইজ কল্ড গ্রেট স্যাক্রিফাইস। এটা বিশাল একটা ত্যাগ, এটা যে কারোর পক্ষে সম্ভব হয় না। এই জন্য এটাকে বলা হয়েছে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, দেখেন এটার ভিতরে আরো কিছু লুকায়িত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা বর্ণ, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা বর্ণ, তার ভিতরে মোট 3টা বর্ণ 12 বার লিখতে হবে, আলিফ, লাম, হা। এই 3টা বর্ণ, আলিফ 5 বার, লাম 5 বার, হা 2 বার, সর্বমোট 12 বার। আরবি বর্ণমালা 29টা। আর আরবি বর্ণমালাগুলোর উচ্চারণের স্থান তথা মাখরাজ 17টা। আরবি বর্ণমালা উচ্চারণের যে কঠিন কঠিন বর্ণগুলা রয়েছে, আরবি বর্ণমালা যেগুলো উচ্চারণটা কঠিন, এই 3টা বর্ণ তার ভিতরে নাই। যে 3টা বর্ণ খুব সহজ, এই 3টা বর্ণ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ সাজিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। একজন হিন্দু ভাইও যদি এই আলিফ, লাম, হা বলে, সহজে উচ্চারণ হয়ে যাবে, খুব সহজ। 17টা মাখরাজ, 29টা বর্ণের মধ্যে সবচেয়ে সহজ যে 3টা বর্ণ উচ্চারণটা খুবই সহজ, ইজিলি যে কেউ, এটা ছোট বাচ্চা বলতে পারবে, ইজিলি সে উচ্চারণ করতে পারবে। আল্লাহ এই 3টা বর্ণ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহকে সাজিয়েছেন। কেন সাজিয়েছেন? কারণ একজন হিন্দু ভাই, একজন বৌদ্ধ ভাই, একজন খ্রিস্টান ভাই
ইসলামের ছায়াতলে যখন আগমন করবে তার আগে তো তার কোন ধর্মীয় জ্ঞান নাই। এই বাক্যটা বলেই তাকে প্রথমে এই বাক্যটা বলে ইসলামে আসতে হবে। এই জন্য রব্বুল আলামিন এমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ তথা এই কালিমাটাকে সাজিয়েছেন যেটা উচ্চারণ খুবই সহজ। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আছে কি লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা অংশ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা অংশ, মোট তিনটা অংশ। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা বর্ণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টা বর্ণ, এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেও 12টা বর্ণ, সর্বমোট এই কালিমা লিখতে 24টা, এরপরে আরো 12, সর্বমোট 3 12 36টা বর্ণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানের মৌলিক বিষয় 7টা এবং ঈমানের সর্বমোট স্তর হচ্ছে 70টারও বেশি। তার ভিতরে প্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ঈমানের কথা বলা হয়েছে। সেই ঈমানটা কি? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহর কোনো শরীক না। আমানতু বিল্লাহি, এরপর বলছি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে 104খানা কিতাবে পৃথিবীতে আগমন করেছে মানব জাতির হেদায়েতের জন্য। কোরআনুল কারীম ব্যতীত বাকি 103খানা কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করলে আমার আপনার দায়িত্ব শেষ। কিন্তু কোরআনুল কারীমের উপরে বিশ্বাস স্থাপন করার পাশাপাশি কোরআনুল কারীমের আনিত বিধানকে আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন করলে আমি আপনি মুমিন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই পৃথিবীতে 1 লাখ মতান্তরে 2,24,000 কিংবা কোন বর্ণনায় আরো বেশি নবী এবং রাসূল পৃথিবীতে এসেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছে তাদের উপরে বিশ্বাস স্থাপন করলে আমার আপনার দায়িত্ব শেষ। আল্লাহর পক্ষ থেকে তিনি রাসূল হিসেবে এসেছেন, এতটুকু বিশ্বাস করলে আমার আপনার দায়িত্ব শেষ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করার পাশাপাশি ওনার আনিত বিধানের উপরে, ওনার আনিত বিধানকে আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন করতে হবে, তবে আমি আপনি হয়ে যাব মুমিন। কতটুকু বাস্তবায়ন করব? রব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, accept what my rasul gives। রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবী যে সমস্ত আদেশ সমূহ নিয়ে এসেছেন সেগুলা তোমরা গ্রহণ করো, and prevent from he forbids you to do, যা করতে নিষেধ করছে তা করা যাবে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রাসূল যে সমস্ত আদেশ সমূহ নিয়ে এসেছে এইগুলা তোমরা পালন করো, আর যা নিষেধ করছে সেটা করা যাবে না। এখন আদেশ যা নিয়ে এসেছে কতটুকু পালন করব সেটাও আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা বাকারার একেবারে শেষ আয়াতে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন আমি সাধ্যের বাহিরে বান্দার উপরে কিছুই চাপিয়ে দেই নাই। তার মানে রাসূল আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আদেশ সমূহ নিয়ে এসেছেন সেটা আমরা কতটুকু পালন করব সাধ্য অনুযায়ী। যেমন আমরা সবাই হজ করি না, সবাই আমরা যাকাত দেই না, সবাই আমরা কুরবানি করি না। যার তৌফিক আছে, আল্লাহর দেওয়া সম্পদ তার যদি নিসাব পরিমাণ হয় তাহলে সে কোরবানি করবে, হজ করবে, যাকাত দিবে, ঠিক কিনা? এখন আমরা সবাই কিন্তু কোরবানি করি না, সবাই আমরা হজ করি না, সবাই আমরা যাকাত দেই না। যার উপরে ওয়াজিব সে দেবে। এখানে এটা বলে নাই হজ যেহেতু ফরজ সবাইকে হজ করতে হবে, ইসলামকে এটা বলছে? বলে নাই। নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, এখন কেউ দাঁড়াতে পারে না সে বসে পড়বে, বসতে পারে না শুয়ে পড়বে, শুইতে না পারলে যেমনি পারে এমনি পড়বে। ইসলাম এখানে এটা বলে নাই দাঁড়িয়ে নামাজ পড়া যেহেতু ফরজ সে না পারলেও তাকে দাঁড়িয়েই পড়তে হবে। ইসলাম এটা বলছে? বলে নাই। তার মানে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলছে আমি সাধ্যের বাহিরে বান্দার উপরে কিছুই চাপিয়ে দেই নাই। তাহলে আদেশ পালন করব কতটুকু? সাধ্য অনুযায়ী। আর যেটা নিষিদ্ধ 100 ছেড়ে দিতে হবে, করা যাবে না। চুরি করা যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, নিষিদ্ধ। তুমি যেই হও না কেন, তুমি যদি পৃথিবীর সুপার পাওয়ার হও, তুমি যদি পৃথিবীর মেজর পাওয়ার হও, নিষিদ্ধ, তুমি করতে পারবা না। এটা কি এমন আছে? পিসা হুজুর উনি জানা একটা করিয়ে ফেলছে, ওনার কি মাফ হবে যে তুমি আল্লাহর ওলি পিসায়? সুযোগ আছে? নাই।
যেটা নিষিদ্ধ 100 ছেড়ে দিতে হবে, কোনোভাবেই করা যাবে না, নিষিদ্ধ। আর যেটা আদেশ করছে সাধ্য অনুযায়ী করো। সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইদা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু ওয়া ইযা আমারতুকুম বিআমরিন ফাআতু মাসতাতা'তুম। রাসূল বলছে তোমাদেরকে যা আদেশ করা হয়েছে সেগুলো তোমরা সাধ্য অনুযায়ী পালন করো, আর যা নিষেধ করছে 100 ছেড়ে দিতে হবে, কোনোভাবেই সেটা করা যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি বিশ্বাস স্থাপন করার পাশাপাশি ওনার আনিত বিধানকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি আপনি হয়ে যাব ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এরপর বলছি ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালের প্রতি আমাকে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। দুনিয়ার জীবন আমার জন্য আপনার জন্য একটা পরীক্ষার কেন্দ্র। সর্বমোট 6টা স্টেপ আমাকে আপনাকে পার হতে হবে। সর্বপ্রথম আমি আপনি ছিলাম আলমে আরোহায়, রব্বুল আলামিনের নিকট আমরা ছিলাম। আমার আপনার রূহকে সৃষ্টি করার পরে, সমস্ত পৃথিবীর মানুষদের রূহকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন সেদিন আমার থেকে আপনার থেকে সম্মতি নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন। রব্বুল আলামিন সেদিন আমার রূহ আপনার রূহকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। আমরা সেদিন সংসারে বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। তার মানে আমরা ছিলাম আলমে আরোহায়, সেখানে আল্লাহর কাছে স্বীকৃতি দিয়ে এসেছি। এরপরে আমরা মায়ের ওবাহামের ভিতরে এসে আমরা মায়ের গর্ভে ছিলাম 10 মাস 10 দিন। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আমরা এসেছি। এরপরে দুনিয়ার জীবন যখন আমাদের শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবনটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র। কুরআনুল কারীমের এক জায়গায় বলা হয়েছে কুরআনুল কারীম হচ্ছে একটা পরীক্ষার কেন্দ্র, আরেক জায়গায় বলা হয়েছে এই দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকাবাজি সিটিংবাজির জায়গা, আরেক জায়গায় বলা হয়েছে দুনিয়ার জীবনটা হচ্ছে খেলার মাঠ। খেলার মাঠে বাচ্চারা কতক্ষণ থাকে? 1 ঘন্টা 2 ঘন্টার বেশি থাকে না। আর পরীক্ষার হলে ফলাফল সর্বোচ্চ 4 ঘন্টা থাকে, এর বেশি থাকে না। তাহলে দুনিয়ার জীবনটা আমরা এসেছি কেন এসেছি? রব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জন্ম সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি, এই পৃথিবী সৃষ্টি করেছি, উদ্দেশ্য হচ্ছে একটাই, ভালো কাজের দিয়ে কে উত্তম সেটা পরীক্ষা করা। শুধু তাই নয়, রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আই হ্যাভ ক্রিয়েটেড ম্যান এন্ড জিন অনলি ফর মাই ওয়ারশিপ। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, করেছি, উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তারা আমার ইবাদত করবে। তাইলে এই 2 আয়াতে কি বললো? কেন সৃষ্টি করছে? ভালো কাজের দিক দিয়ে কে উত্তম সেটা যাতে পরীক্ষা করে দিতে পারে। তার মানে দুনিয়ার জীবন হচ্ছে একটা কি? পরীক্ষার কেন্দ্র। আরেক জায়গায় বলছে ইল্লা লাইবুন ওয়া লাহবুন, খেলার মাঠ। আরেক জায়গায় বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে। এরপরে বলছে ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আয়াতের শেষে বলছে দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকাবাজি আর সিটিংবাজির জায়গা। এক শ্রেণীর লোক ধোঁকাবাজি আর সিটিংবাজি নিয়ে আছে না নাই? এরপর আল্লাহ এখানে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ আগে বলছে আমি মৃত্যু সৃষ্টি করেছি, এরপরে বলছে আমি জন্ম সৃষ্টি করছি। কেন? আগে তো জন্ম, এই কথা আল্লাহ বলা দরকার ছিল, পরে না মৃত্যু। কেন মৃত্যুর কথা কেন আল্লাহ আগে বললেন? তার মানে হচ্ছে এই, মৃত্যু তোমার অনিবার্য, মৃত্যু তোমার হবেই। তুমি পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হও না কেন, মেজর পাওয়ারে হও না কেন, পৃথিবীর সর্বকালের সর্বনিকৃষ্ট জালেম ফেরাউন, সে নিজেকে খোদা দাবি করেছিল। সে তখন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় খোদা। আর ওই নিকৃষ্ট জালেমকে সাগরে ডুবিয়ে মিশরের জাদুঘরে আজও সুটকি হিসাবে রেখে দিলেন একজন, তিনি কে? ফেরাউন। সেও দাবি করছিল সে রব, সে মৃত্যুবরণ করবে না, তার কোনো সর্দি হতো না, কাশি হতো না, কোনো রোগ হতো না, তার গায়ে কোনো মাছি বসতো না। সে কায়েম হয়ে এসেছে, সে সারা পৃথিবীতে জুলুমের রাজত্ব কায়েম করেছিল। সেই ফেরাউনকেও মরতে হয়েছে কি হয় নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা, এরপরে বলছে ওয়াল হায়াতা। আগে মউতের কথা বলছে, এটাই মৃত্যু তোমার অবধারিত, মৃত্যু তোমাকে গ্রহণ করতেই হবে। তুমি যেখানেই থাকো মৃত্যু তোমার হবেই, সুতরাং লাফালাফি করবে না। আমি রব্বুল আলামিনের কাছে তোমাকে আসতেই হবে। তাহলে দুনিয়ার জীবনটা যদি ভালো হয়, আখিরাতটা আমাদের ভালো হবে, জান্নাত পাবো। দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা কবর জগতে যাব। কবর জগতে আমরা
অনেক বছর আমরা থাকবো, কত বছর সেটা রব্বুল আলামিন জানেন। এরপরে সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিয়ামত সংঘটিত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কবর থেকে সব উঠে যাবে। এরপরে হাসরের ময়দান বসানো হবে, সমস্ত পৃথিবীর মানুষদেরকে রব্বুল আলামিন একসাথ করবেন আর বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা যারা অপরাধী আছো, তোমরা যারা পাপিষ্ঠ আছো, তোমরা আলাদা হয়ে যাও। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক গ্রুপ জান্নাতি আর এক গ্রুপ জাহান্নামী হয়ে যাও। তাহলে রব্বুল আলামিন হাসরের ময়দানে আমার আপনার হিসাব দিবেন। দুনিয়াতে আমি আপনি কি করছি না করছি সবকিছুর হিসাব রব্বুল আলামিন সেদিন নেবেন। আমি আপনি দুনিয়াতে কি করি না করি, কিঞ্চিত পরিমাণ ভালো কাজ করি সেটাও আল্লাহ আমলনামায় উঠান, কিঞ্চিত পরিমাণ খারাপ কাজ করলে সেটাও আমলনামায় উঠান একজন তিনিকে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কিঞ্চিত পরিমাণ ভালো কাজ করলে সেটাও বাদ জানা আমলনামায় লিখা। আর এই আমলনামা কাল কিয়ামতের ময়দানে, সেই কঠিন হাসরের ময়দানে আমার সামনে আপনার সামনে উপস্থাপন করবে, আমার আপনার হাতে দেওয়া হবে। আর রব্বুল আলামিন সেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, রিড ইউর বুক, তুমি তোমার আমলনামা পড়ো, টুডে ইউ আর এনাফ, আজকে তুমি যথেষ্ট টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি, তোমার হিসাব গ্রহণ করার জন্য। আপনি সেদিন অস্বীকার করলেও কোনো লাভ। আর যাদের আমল ভালো সেই জান্নাতে যাবে, যার আমল খারাপ সে জাহান্নামে যাবে। আর যখন জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ হয়ে যাবে আর কেউ মৃত্যুবরণ করবে না, কেননা সেই সময়ে এক গ্রুপকে জান্নাতে দেওয়া হবে, আরেক গ্রুপকে জাহান্নামে দেওয়া হবে, মাঝখানে একটা পর্দা থাকবে। রব্বুল আলামিন তখন পর্দা তুলে দেবেন, সেখানে সাদা একটা ছাগল কিংবা কোনো বর্ণনা এসেছে সাদা একটা দুম্বাকে নিয়ে আসা হবে এবং সেটাকে জবাই করা হবে। ওই সাদা ছাগল কিংবা সাদা দুম্বা মানে হচ্ছে মৃত্যু, ওইটাকে জবাই করা হবে। তার মানে মৃত্যু হয়ে যাবে। যারা জান্নাতে থাকবে তারা চিরস্থায়ী জান্নাতে, যারা জাহান্নামে চলে যাবে তাদেরও আর কোনো মৃত্যু হবে না। তাহলে টোটাল আমরা 6টা স্ট্রিপ পার হয়ে এসেছি। দুনিয়ার জীবন নয়, আখিরাত অনন্তকাল আমার আপনার রয়েছে, সেই কথাটাকে বিশ্বাস করতেই হবে। কিন্তু আজকে দুর্ভাগ্য, আমরা আখিরাতকে বিশ্বাস করি না। বিশেষ করে যারা নাস্তিক আছে, নাস্তিকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা মনে করছে দুনিয়ার জীবন এসেছি, খাবো দাবো, ফুর্তি করবো, মৃত্যু হবে, কবরস্থ করা হবে, লাশকে মাটি খেয়ে ফেলবে, ব্যাস, আর কোনো কিছুই হবে না। আজকে নাস্তিকদের অবস্থা আমাদের ভিতরে, ঠিক কিনা? কেউ যদি আখিরাতকে বিশ্বাস করে, কোশ্চেন কালেও সে কোনো অন্যায় করতে পারে না, জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, মাদক গ্রহণ করতে পারে না, জুলুম করতে পারে না, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা অহরহ তা করছি। আরব বিশ্বের একটা গবেষণা সেন্টার বাংলাদেশ নিয়ে একটা গবেষণা করছে। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় মুসলিম কান্ট্রি হওয়ার পরেও এই দেশে কেন এত অন্যায় অপরাধ সংগঠিত হচ্ছে? তারা গবেষণা চালালো, বাংলাদেশের মানুষ শতকরা কত পার্সেন্ট লোক আল্লাহকে বিশ্বাস করে। গবেষণার পরে রেজাল্ট বেরিয়ে এসেছে 99.99% লোক আল্লাহকে বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ বলেন। তারা অবাক হয়ে গেল, শতকরা 99.99% লোক আল্লাহকে বিশ্বাস করার পরেও কেন তারা এত অন্যায় করে? তারা তো মুসলমান কি অন্যায় করতে পারে? এখন তারা জরিপ চালালো, বাংলাদেশের কত পার্সেন্ট লোক আখিরাতকে বিশ্বাস করে। রেজাল্ট বেরিয়ে আসছে 54.কত। তার মানে প্রায় অর্ধেক লোক আখিরাতকে বিশ্বাস করে না। কেননা আখিরাতকে কেউ যদি মনে প্রাণে পরিপূর্ণভাবে বিশ্বাস করে তার দ্বারা কখনো অন্যায় সম্ভব। কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট 50%। তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কি বিশ্বাস? দুনিয়াতে আমি আপনি কি করি না করি সবকিছু রব্বুল আলামিন লিখে রাখেন, সেটা আমলনামা আকারে আমার সামনে আপনার সামনে উপস্থাপন করা হবে। আমার আমলনামা যদি ভালো হয় আমি জান্নাতি হব, আমার আমলনামা যদি খারাপ হয় আমি জাহান্নামী হব। বলেন নাউযুবিল্লাহ। যার আমলনামা ভারী হয়ে যাবে, যার আমলগুলা ভালো হয়ে যাবে, তার কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আর যার ডান হাতে আমলনামা দেবে তার অবস্থা কি হবে রব্বুল আলামিন জানিয়ে দিলেন। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا।
যার ডান হাতে আমলনামা দেবে সে হাসতে হাসতে তার মোমেন ভাইদের সাথে জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতে আমলনামা দেবে সে খুশি হয়ে যাবে, সে তার পরিবার পরিজনের সাথে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। পরিবার পরিজন দ্বারা বোঝানো হয়েছে মুমিন ভাইরা যারা জান্নাতে যাবে তারা সকলে একে অপরের ভাই হবে। এখানে পরিবার দ্বারা নিজের ভাই বোনকে বোঝানো হয় নাই, নিজের বাবাকে বোঝানো হয় নাই। কেননা বাবা হচ্ছে নবী, ছেলে হচ্ছে কাফের, এরকম আছে না নাই? আবার ছেলে হচ্ছে নবী বা রাসূল আর বাবা হচ্ছে কাফের, এরকম আছে না নাই? যারা জান্নাতে যাবে ওই মুমিন ভাইয়েরা একে অপরের আহাল হয়ে যাবে, পরিবার হয়ে যাবে। আর যার ডান হাতে আমলনামা দিবে সে তখন হাসতে হাসতে সে জান্নাতে প্রবেশ করবে, বলেন আলহামদুলিল্লাহ। তার বিপরীতে যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, তার আমলনামাটা কিভাবে দেওয়া হবে? হাদিসে এসেছে দুই ভাবে তার আমলনামাকে দেওয়া হবে। এইভাবে পিছনের দিক দিয়ে হাত নিয়ে যাবে এবং তার ওই পিছনের হাতের মধ্যে আমলনামা দেবে, অথবা আরেক বর্ণনা এসেছে এভাবে তার পেটের ভিতর দিয়ে বা তার বুকের ভিতর দিয়ে হাতকে ঢুকিয়ে পিছনের দিক দিয়ে আমলনামা দেওয়া হবে। রব্বুল আলামিন সে কথাও কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ইন্নাহু জান্না আন ইয়াহুরা। তার যখন বাম হাতে আমলনামা দিবে সে তখন কানতে কানতে হয়রান হয়ে যাবে, তার পেরেশানি বেড়ে যাবে, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। তখন সে আফসোস করবে, কিন্তু আফসোস করে তখন আর কোনো লাভ। তাহলে আমাকে আপনাকে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতেই হবে। মনে রাখবেন জান্নাতে যাওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। কেন? কারণ আপনি যদি আখিরাতের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস করেন আপনার দ্বারা অন্যায় হবে। সিসি ক্যামেরা, যে এলাকায় সিসি ক্যামেরা লাগানো হয় মোটরসাইকেল অনাশয়ে আমরা রেখে দিই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। কেন? কারণ এটা রেকর্ড করা হচ্ছে। বাংলাদেশের গত 16 বছরের এক প্রভাবশালী প্রতিমন্ত্রী ছিল টাকলা মুরাদ, নাম শুনছেন তো? তার শুধু একটা অডিও কল পাস হওয়ার কারণে তার দলের লোকেরা পর্যন্ত তাকে দল থেকে বহিষ্কার করেছে, ঠিক কিনা? কত নির্যাতন নিপীড়ন সে সহ্য করেছে। কেন? শুধু একটা দুনিয়ার একটা কল রেকর্ড পাস হয়েছে। তাহলে আমি আমার আলোচনার শুরুতে বলছিলাম আয়াতে কারিমার শেষের অংশে ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আমি আপনি কি করি না করি খবর রাখেন একজন, তিনি কে? এই কথাটা আমল করলে, বিশ্বাস করলে তো আর কিচ্ছু লাগে না। আমার আপনার পাহারাদার লাগবে না। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে সঞ্চারিত থাকে আমার আপনার পাহারাদার লাগবে না, ঠিক কিনা? রাতের অন্ধকারে নীরবে নির্ভীতে নির্জনে আমাকে আপনাকে কেউ পাহারা দিতে হবে না, আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকে। এই জন্য নিজেকে মুমিন দাবি করতে হলে অন্তরের ভিতরে তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আতঙ্কে থাকতেন আল্লাহর ভয়ে। পৃথিবীর একজন মানুষে যদি জাহান্নামী হয়ে যায় না জানি আমি সেই ওমর হয়ে যাই। অথচ আশারায়ে মুবাশশারা 10 জন, জান্নাতি সাহাবী 10 জন। আমরা অনেকেই মনে করি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, না, অসংখ্য আছে। তার ভিতরে প্রসিদ্ধ হচ্ছে এই 10 জন। এছাড়া আরো অনেক সাহাবীকে রাসূল জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। তাহলে 10 জনের ভিতরে একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জান্নাতের মালিক হওয়ার পরেও সেই ওমর সবসময় জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে আতঙ্কিত থাকতো। পৃথিবীর একজন মানুষে যদি জাহান্নামী হয় না জানি আমি সেই ওমর হয়ে যাই, ভয়ে থাকতো। আবার মনে মনে আশা পোষণ করত পৃথিবীর একজন মানুষে যদি জান্নাতি হয় আমি যেন সেই ওমর হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিজা, ঈমানটা থাকবে ভয় এবং আশার মাঝখানে। জাহান্নামের ভয় থাকবে, আবার জান্নাতের আশা থাকতে হবে। তাহলে আমাকে আপনাকে পরিপূর্ণভাবে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতেই হবে। যদি না করি আমি আপনি মুমিন থাকতে পারবো না। ওয়ালিয়ামিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভাগ্যের ভালো দিক মন্দ দিক উভয় দিকের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আজকে কি আমাদের ভাগ্যের প্রতি বিশ্বাস আছে? নাই। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। পৃথিবী সৃষ্টির 500 বছর পূর্বে আল্লাহ ভাগ্য কি আছে না আছে লিখে দিয়েছেন। আমাকে আপনাকে সৃষ্টি করার পূর্বে, রূহকে সৃষ্টি করার পরে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে দিলেন।
আর এই ভাগ্যটা শুধু দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। এই ভাগ্যের প্রতি আমাদের বিশ্বাস নাই। ধরেন আপনি এই রুট দিয়ে যাওয়ার কারণে আল্লাহ না করে আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে বাড়িতে গিয়ে বললেন আমি যদি এই রুট দিয়ে না আসতাম, ওই রুট দিয়ে আসতাম, তাইলে তো আমি অ্যাক্সিডেন্ট হইতাম। তার মানে আপনার ভাগ্যের প্রতি কোনো বিশ্বাস নাই। আজকে আমাদের ভাগ্যের প্রতি বিশ্বাস নাই, আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই, সেজন্য আমরা তাবিজ ঝুলাই, আছে না নাই? একজন মুমিন কখনো তাবিজের প্রতি বিশ্বাসী হইতে পারে না, তাকদীরের প্রতি বিশ্বাসী হইতে হবে, যেটা আল্লাহ তাকে নির্ধারণ করে দিয়েছে। সুতরাং যদি ভাগ্যের ভালো দিক মন্দ দিক উভয় দিক বিশ্বাস না করে আমি আপনি মুমিন থাকতে পারবো না। এরপরে মৃত্যুর পরে আমাকে আপনাকে আবার পুনরুত্থান করা হবে, হাসরের ময়দানে উঠানো হবে, এই কথাকে বিশ্বাস করতে হবে, তবে আমি আপনি হয়ে যাব মুমিন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মুমিনের পরিচয় দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, কিতাব সমূহের প্রতি, রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং মৃত্যু পরবর্তী জীবন রয়েছে এবং তাকে আবার পুনর্জীবন দেওয়া হবে। এই 7টা মৌলিক বিষয়ের প্রতি যে বিশ্বাস স্থাপন করবে সে হয়ে যাবে মুমিন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, রব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় মুমিনের পরিচয় দিয়েছেন। সূরা বাকারার 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন মুমিনের পরিচয় দিলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুমিন তো হচ্ছে তারা যারা অদৃশ্যে বিশ্বাস করে। আমরা জান্নাত দেখি না, জাহান্নাম আমরা দেখি না, কবর আযাব আমরা দেখি না, বিশ্ব নবীকেও আমরা দেখি না, ঠিক কিনা? রব্বুল আলামিনকে আমরা দেখি না, কিন্তু আমরা মেনে নিয়েছি মুমিন হচ্ছে তারা যারা অদৃশ্যে বিশ্বাস করবে, অদেখা জিনিস গায়েবের প্রতি যে বিশ্বাস করবে সে হয়ে যাবে মুমিন। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এখানেও ভুল করি। ধরেন আপনাকে কেউ যদি বলে ভাই ওই যে একটা সাপ দেখা যায়, আপনি দেখতেছেন না, আপনি বলতেছেন ভাই ও আমি তো দেখতেছি না, ভাই তুমি যাই বল আমি না দেখা পর্যন্ত বিশ্বাস করবো। এখন এই কথাটা ভুল। কেন ভুল? কারণ বিশ্বাস অদৃশ্য হইতে হবে। আপনি এটা দেখেন নাই, অদৃশ্য, এই অবস্থায় মেনে নিবেন। সামিউনা ওয়া আতানা, মুমিন হচ্ছে তারা সামিউনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম। আপনি যদি বলেন আমি দেখার পরে বিশ্বাস করব, দেখার পরে আর বিশ্বাসের কোনো অপশন থাকে না, কেননা বিশ্বাসের সাথে সম্পর্ক অদৃশ্যের। দেখে ফেললে এটা দৃশ্যমান, এটা কোনো বিশ্বাসের কিছু নাই, ইমানের কিছু নাই। তাহলে মুমিন হচ্ছে তারা যারা অদৃশ্যে বিশ্বাস করে। আমরা জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, কবর আযাব আমরা দেখি না, ফুল সিরাত আমরা দেখি না, রব্বুল আলামিনকে আমরা দেখি না, বিশ্ব নবীকে আমরা দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা মেনে নিয়েছি, তাহলে আমরা হয়ে যাব মুমিন। সেজন্য রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে তারা হয়ে যাবে মুমিন। বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে তারা হয়ে যাবে মুমিন। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে যারা নামাজ পড়ে না তারা কখনো মুমিন হতে, কেননা একজন মুমিনের মাঝে একজন কাফিরের মাঝে পার্থক্য হচ্ছে, মান তারাকাস সালাতান তাআম্মিদান ফাকাদ কাফারা, whoever the salat willingly he must be kafir, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে সে কাফির হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তার বিপরীতে যারা নামাজ পড়ে মসজিদে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে জানিয়ে দিলেন, ফাস্তাশহাদু বিল ঈমান, যাদেরকে তোমরা মসজিদে যেতে দেখো কিংবা নামাজ পড়ে, ফাস্তাশহাদু লাহু বিল ঈমান, তাদেরকে তোমরা মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও, তাদেরকে মুমিন হিসাবে স্বীকৃতি দাও। তার মানে যারা নামাজ কায়েম করে তারা হয়ে যাবে মুমিন, আর যারা নামাজ পড়বে না তারা কখনো মুমিন থাকতে। নামাজ এখানে নামাজ প্রতিষ্ঠার কথা বলছে। কুরআনুল কারীমে 82 বার নামাজ প্রতিষ্ঠার কথা বলছে। আর নামাজ পড়ার ব্যাপারে এক জায়গায় বলছে, পড়া মানে আপনি নিজে নিজে যেটা পড়লেন, প্রতিষ্ঠা করার একাধিক অর্থ। তার ভিতরে নামাজ প্রতিষ্ঠা মানে হচ্ছে আপনি জামাতের সহিত নামাজ পড়বেন।
নামাজ প্রতিষ্ঠার মানে হচ্ছে নামাজের রুকু সেজদা সঠিকভাবে আদায় করবেন, নামাজের হক যথাযথভাবে আদায় করবেন। এরপরে নামাজ প্রতিষ্ঠা মানে হচ্ছে আপনি এক কথায় জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। জামাতিকে আমরা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমিস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে জামাতের সহিত তোমরা নামাজ আদায় করো। এখন এই নামাজ প্রতিষ্ঠা মানে কি? নামাজ প্রতিষ্ঠা মানে হচ্ছে একটা প্রাইমারি স্কুলের মধ্যে যখন জোহরের নামাজের আজান দিবে, প্রধান শিক্ষকের ইমামতিতে তার নেতৃত্বে সেখানে জোহরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। নামাজ প্রতিষ্ঠা মানে হচ্ছে একটা কলেজের মধ্যে প্রধান শিক্ষকের ইমামতিতে সেখানে নামাজ অনুষ্ঠিত হবে। নামাজ প্রতিষ্ঠা মানে হচ্ছে কলেজের মধ্যে মাদ্রাসার মধ্যে ওই প্রিন্সিপালের ইমামতিতে তার নেতৃত্বে সেখানে জামাতের সহিত নামাজ অনুষ্ঠিত হবে। একটা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সেখানে জামাতের সহিত নামাজ অনুষ্ঠিত হবে। বঙ্গভবনে প্রেসিডেন্টের ইমামতিতে ওনার নেতৃত্বে সেখানে জামাত অনুষ্ঠিত হবে। সচিবালয়ের মধ্যে সেখানের প্রধানের নেতৃত্বে তার ইমামতিতে সেখানে নামাজ অনুষ্ঠিত হবে। সব জায়গায় একযোগে নামাজ অনুষ্ঠিত হবে, সেটাই হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। কিন্তু আমাদের অবস্থা কি রকম? সারা বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, যখন ফরজ নামাজের আজান দেওয়া হয়, কেউ দোকানে পাড়ে, কেউ ঘরের মধ্যে শুয়ে আছে, মসজিদে যায় না, ঠিক কি না? মনে হচ্ছে নামাজটা মোবা, পড়লে পড়লাম, না পড়লে নাই, এরকম টেন্ডেন্সির লোক আছে না নাই? তাহলে সে কি নিজেকে মুমিন দাবি করার সুযোগ আছে? এই আয়াত অনুযায়ী নাই। ওয়ায়ুকিমুনাস সালাতা, মুমিন তো হচ্ছে তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে। এখন এই নামাজ আমাকে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। যদি নামাজ প্রতিষ্ঠা সমাজের মধ্যে হয়ে যায়, কি অবস্থা হবে? আমার আপনার আদরের সন্তান আল্লাহ না করুক যদি উলঙ্গ হয়ে বাহিরের থেকে বাড়ির ভিতরে ঢোকে, আমরা তাকে পাগল বলে দূর দূর করে তাড়িয়ে দেব, ঠিক কিনা? কেন? কারণ আমার আপনার সমাজে কাপড় প্রতিষ্ঠিত, কাপড় ছাড়া সে যেই হোক এলাও না, ঠিক কিনা? কাপড় তাকে পরতেই হবে। কাপড় ছাড়া একটা লোক আপনি এখানে আসতে দেবেন না, ঘরেও ঢুকতে দেবেন না। অনুরূপভাবে আমার আপনার সমাজের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যেত, তাহলে বেনামাজিকে দেখলে এভাবে আমরা তাকে পাগলের মতো দূর দূর করে তাড়িয়ে দিতাম, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আমরা সেটাকে কিছুই মনে করি না। এরকম আছে না নাই?